সিগারেট চাইছে, লোক সিগারেট দেয় না, সেটা বই পড়তেছে, খুবই তার সিগারেট দরকার একটা আগ্রহ নেই। পরে দেখি সে হুমায়ুন আহমেদের বই পড়তেছে। তার লেখা পড়লে মনে হবে যে এরকম লেখা তো আমিও লিখতে পারি, কিন্তু লিখতে বসলে কিন্তু আপনি পারবেন না। আমার মাথায় তো বাজ পড়ছে, আরে কি বলে, আমি তো পুরো 1 কার্টন সিগারেট কিনে ফেলছি নানার কাজে, আমাকে এই কাজে সেই কাজে। যখন ছোটো ভাই তো এই যাতে দৌড়া, এটা নিয়ে এটা নিয়ে। আপনার বড় ভাইয়ের সাথে আপনার কোনো স্মৃতি, অনেক স্মৃতি তো নিশ্চয়ই আছে মানে? হ্যাঁ, বড় ভাইয়ের সাথে তো আমরা তো 6 ভাই বোন, আমরা 3 ভাই 3 বোন। আমার বড় ভাই তো হুমায়ুন আহমেদ, সে বিখ্যাত লেখক। হ্যাঁ, তার সাথে অনেক স্মৃতি। তাকে তো ওইভাবে আমরা বিখ্যাত লেখক হিসেবে দেখি না, ভাই হিসেবেই দেখি। হ্যাঁ, সে প্রচুর মজা করতো, সে খুবই মজার একটা মানুষ ছিল। ধরুন একটা গল্প বললেই বুঝবেন, আমি তখন 1-এ পড়ি আর সে পড়ে তখন 9-এ। তো একদিন সে বাইরে থেকে আসলে এসে বললো যে সিগারেট খাবি? তো আমি তো উত্তেজিত, সিগারেট খাবো? আমি তো খাবো, তাহলে যা রান্না করতে ম্যাচ নিয়ে। তা আমি দৌড়ে যা ম্যাচ নিয়ে আসলাম। আমি নিজের ভিতরে উত্তেজিত, নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। তো সে চলে গেলো, বাসার পিছনে একটা জঙ্গলের মতো ছিল, ওখানে চলে গেলাম দুজনে। সে একটা কাগজের খুললো, খুলে 2টা সিগারেট বের করলো। আসলে 2টা সিগারেট হাতে নিলাম। তারপর সে ম্যাচ জ্বালায়, মানে যেভাবে সিগারেট জ্বালায় সেটাই করলো, কিন্তু আসলে ওটা সিগারেট ছিল না, ওটা ছিল নতুন একটা চকলেট বেরিয়েছে আর কি, সিগারেটের মতো দেখতে। তো ওটা চুষে চুষে খাইতে হয়, ফিল্টারও আছে, কিন্তু যেহেতু যে সামনে ম্যাচ জ্বালায় একটা ফান করলো আর কি। এরকম সে এই ধরনের মজাটা অনেক বেশি করতো। এইটা তাকে, সে যেমন ধরেন ঈদ যখন আসতো, ঈদ আসলেই আমাদের ঈদগুলি ছিল অনেক আনন্দের। ঈদ আসার আগের থেকেই ওই নাটকের প্রস্তুতি নেওয়া হয়তো। আমার বড় ভাই সেটা তার বন্ধু বান্ধবদের নিয়ে নাটক, এটা সেটা, একটা কোনো একটা বাসার বারান্দাটাকে স্টেজ বানায় ব্যাপক আয়োজন, সবাই দেখতে আসছে। তো এই সময় এইভাবেই আমাদের দিনগুলি কাটছে আর কি, অনেক আনন্দের দিন গেছে। বাংলাদেশে তো অনেক লেখক আছে আসলে, যখন কিন্তু হুমায়ুন আহমেদের যে জনপ্রিয়তা সেটা বোধহয় এখন থেকে ছাপায় যেতে পারে নাই। এরকম একজন জনপ্রিয় মানুষ আপনার ভাই, এই ভাবনাটা আপনার কেমন লাগে? না, আমার তো ভালোই লাগে। মানে অ্যাকচুয়ালি আমরা তো ওইভাবে দেখি না, সে জনপ্রিয় লেখক হিসেবে তাকে দেখি না, সবসময় ভাই হিসেবেই দেখি। এবং সে যে এত জনপ্রিয় হয়েছে, এটা কারণটা হয়তো আমার যেটা মনে হয়, সে খুব, তার লেখার ল্যাঙ্গুয়েজটা খুব ইজি আর কি। যেমন ধরুন আপনি তার লেখা পড়লে মনে হবে যে এরকম লেখা তো আমিও লিখতে পারি, কিন্তু লিখতে বসলে কিন্তু আপনি পারবেন না। আমার একটা মনে আছে, তার একটা বই আছে, কি যেন নাম, নবনী, বইটার নাম নবনী। ওখানে 2টা লাইন, জাস্ট 2টা লাইনে সে একটা বর্ণনা দিছে। মানে এখন আবার তার বইগুলো আমি মাঝে মাঝে পড়ি আর কি, পুরোনো যদিও বড় হয়েছে। 2টা লাইনে সে এমন একটা বর্ণনা দিছে যে ওইখানে একটা ঘরে একটা সাপে কাটা রোগী আছে, এক ডাক্তার আসে দেখতে। আর সাপে কাটা রোগীর যে আত্মীয়, সে খুবই বিষণ্ণ হয়ে বসে রয়েছে, মানে যা হয় আর কি। কিন্তু এই টোটাল যে সিচুয়েশনটা জাস্ট 2টা লাইনে সে বর্ণনা করছে। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? সে যেমন আমি একবার সে কতটা জনপ্রিয় আমি বলি, আমি একবার সিগারেট কিনতে গেছি, আমি তো আগে সিগারেট খেতাম। তো ওই দেখি যে সিগারেট চাইছে, লোক সিগারেট দেয় না, সেটা বই পড়তেছে, খুবই তার সিগারেট দরকার একটা আগ্রহ নেই। পরে দেখি সে হুমায়ুন আহমেদের বই পড়তেছে। মানে একটা দোকানদারও, মানে একটা নর্মাল একটা সিগারেটের দোকানদার, সে হুমায়ুন আহমেদের বই পড়তেছে, মানে সে ওই লেভেলে যেতে পারছে আর কি। তো ব্যাপারটা এরকম আর কি। সে আসলে পাঁচ বোঝে। মানে আমরা যেটা বলি না, যে আপনি খেয়াল করবেন, একটা গল্প লিখতে হলে গল্পের শেষে একটা পাঞ্চ লাইন থাকতে হয়, একটা টুইস্ট থাকতে হয়। তো এখন আপনি খেয়াল করে দেখবেন, জোকস, ছোট্ট 4-5 লাইনের একটা জোকস, সেখানে প্রতিটা জোকসে কিন্তু একটা পাঁচ লাইন আছে। যেটা এত বড় একটা গল্প, একটা 5 লাইন থাকতে হবে, কিন্তু 4 লাইনের একটা জোকসও একটা 5 লাইন থাকতে হবে। তো হুমায়ুন আহমেদের সংলাপগুলিতে এর প্রত্যেকটা সংলাপে একটা 5 লাইন আছে। এটা ইন্টারেস্টিং, যে কারণে সে ধরে রাখতে পারছে সবাইকে। আর মধ্যবিত্তের পালটা সে খুব ভালো বুঝতো। 2 ভাইয়ের মধ্যে কোন ভাই হচ্ছে আপনাকে দিয়ে বেশি কাজ করাইতো? বেশি কাজ করাইতো আমার বড় ভাই হুমায়ুন আহমেদ। সে শুধু সিগারেট আনাইতো, সে করতো 1 প্যাকেট সিগারেট কখনোই কিনতো না। আমার ডাক নাম শাহিন, এই শাহিন যাদের সিগারেট নিয়ে তো একটা সিগারেট নিয়ে, চিন্তা করেন। তা আমি গিয়ে একটা সিগারেট নিয়ে আসতাম। তা আমি একবার চিন্তা করলাম, এটা একটা মজার ঘটনা। চিন্তা করে বারবার দৌড়াইতে হয় যখন তখন। তা আমি নিজেই 1 কার্টন সিগারেট কিনে ফেললাম, কিনে নিয়ে আমি স্টকে রেখে দিচ্ছি আর কি। যখন ডাকলে, এখন তো আমার দৌড়ে বাইরে যেতে হবে না। তো সিগারেট চাইলো সে, তখন সে খাইতো কি ব্রিস্টল সিগারেট খাইতো। এই যাতে সিগারেট নিয়ে যেত, তাও আবার ডাক যাই, ব্রিস্টল আনিস না, ক্যাপস্টন আনবি। আমার মাথায় তো বাজ পড়ছে, আরে কি বলে, আমি তো পুরো 1 কার্টন সিগারেট কিনে ফেলছি। পরে আমি বললাম যে আরে আমি তো 1 কার্টন কিনছি। তখন সে আবার ব্রিস্টলে ব্যাক করলো, এই কার্টন শেষ হওয়া না পর্যন্ত খাইল। তো এরকম আর কি। সে প্রচুর সিগারেট খাইতো। তাকে নিয়ে তো যখন সে তার কি যখন সার্জারি হইতে গেল, ক্যান্সারের সার্জারি, তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করছে যে তুমি তো চেইন স্মোকার? সে বলছে হ্যাঁ।
বলে তাহলে তোমাকে একটা সার্জারি করতে হবে, আগে আমরা তোমার ইয়েতে এখানে একটা একটা ডিভাইস ঢুকাই দেবো, কারণ তুমি তো সিগারেট ছাড়তে পারবে না। মানে সে কিন্তু বলে না তোমাকে সিগারেট ছাড়তে হবে, তো ওই ভয়ে সে সিগারেট ছেড়ে দিচ্ছে। ওই ডাক্তারের ওই কথা বলছে না ঠিক আছে সার্জারি লাগবে না, আমি সিগারেট এমনি ছেড়ে দিলাম। আপনাকে জ্বালাইছে কে বেশি? আর জ্বালাইছে আমার বড় ভাই, নানার কাজে, আমাকে এই কাজে সেই কাজে, যখন ছোটো ভাই তো এই যাতে দৌড়া, এটা নিয়ে এটা নিয়ে বড়োবেলাও জ্বালাইছে। পরে আমি যখন মাস্টার্স পাস করলাম তখন সে একবার বলতেছিল যে না না শাহিন তো আসলে MA পাস করে গেছে, ওর সিগারেট আনানো যায় ঠিক না, কিন্তু আবার ঠিকই এই যাতে ধীরে সিগারেট নিয়ে এই জীবন আমার মানে যথেষ্ট ভোগান্তি ছিলই আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।